কিন্তু শেখ হাসিনা নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে, এটা নিয়ে মানুষজন কিন্তু বিতর্ক করছে। এখানে শেখ হাসিনার পক্ষে নয়, বিতর্ক করছে যে আপনি তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান, তাহলে আপনি তো দেখা যাচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে রেখে দিলেন। আপনি ধরুন কোন একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়াচাড়া করে, তো আপনি তাকে কি বলবেন? পাগল বলবেন বা নোংরা বলবেন, পাগল বলবেন, নোংরা বলবেন। কিন্তু নিজের যে বর্জ্যতা রয়েছে, মলদা রয়েছে, সেখানে আঙ্গুল ঢুকিয়ে কেউ যদি আবার সেই আঙ্গুল নিজে লেখন করতে থাকে, চোষণ করতে থাকে, আপনি তাকে কি বলবেন? বদ্ধ উন্মাদ তো তাকে বলবে না, উন্মাদের সে যদি কিছু একটা থাকে এবং তাকে আপনি কি করবেন? ভয়ে তার ধারে কাছে যাবেন। ও মাই গড, কি সর্বনাশার লোকজন। আমি অনেক আগে একটা গাঁজাখোরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম। তো সেই গাঁজাখোর কি করেছে, তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক, তুমি এইভাবে অবাধে গাঁজা খাও, তোমার কি কোনো সমস্যা হয় না? পুলিশ ধরে না? না, পুলিশ আর উল্টা আমাকে ভয় পায়, আমাকে বলে বাবা এখানে বসে গাঁজা খাও, কোনো সমস্যা নেই। তো বলে যে কেন এরকম হলো কেন? তো বলে যে আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিল থানায় এবং গারদে রেখেছিল, আমি সেখানে আচ্ছা মতো হেগে পুরা গারদ জড়িয়ে দিয়েছি, গারদে নিজের গায়ে মেখেছি, তারপর শেষে পুরো গারদের মানে ফ্লোর থেকে শুরু করে ওয়ালে এবং যে গারদের সামনের যে দরজা আছে সেই দরজায় সে আমার গু মেখে দিয়েছি। এরপরে গন্ধে পুরো থানা এমন অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে আর গাড়িতে না উঠিয়ে আমাকে ছেড়ে দিয়েছে যে বাবা তুমি আর এখানে আসো না, এরপর থেকে আমি স্বাধীনভাবে গাঁজা খাই। তো এই যে আবর্জনা নিয়ে আপনি যদি খেলাধুলা করেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন মূল ব্যাপার হলো ওই যে গাঁজাখোর যে কাজটি করেছে, বা আমি যে কাহিনী বললাম যে আপনি নিজের পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকিয়ে একেবারে নিজের কড়কড়ে জিনিস বের করে বা গন্ধওয়ালা জিনিস বের করে নিজের মুখে দিয়ে লেখন করলে আপনাকে যে ধরনের খারাপ মানুষ মনে করবে, তার চেয়ে খারাপ মানুষ যদি আপনি কোনো পবিত্র জায়গাতে, ভালো জায়গাতে আপনি মন্দ জিনিস ঢুকানোর চেষ্টা করেন, কোনো দেবালয়ে, কোনো ইবাদতখানাতে, কোনো শিক্ষালয়ে, কোনো ভদ্রলোকের চিন্তার জগতে, কোনো জ্ঞানী গুণী ব্যক্তির চিন্তার জগতে, বা কোনো উন্মুক্ত জায়গাতে যেখানে উন্মুক্ত জ্ঞান চর্চা হয়, সেই জায়গাতে যদি আপনি এরকম নোংরামের কাজকর্ম করেন, তাহলে বাকি যে দুটো উদাহরণ দিলাম তার চাইতে কোনো অবস্থাতেই এটাকে ভালো কাজ হবে না। কাজেই আমি মনে করি যে আপনার খুব ক্ষতিগ্রস্ত আপনি হয়েছেন, আপনি খুব দেখাতেই পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি জিজ্ঞাসা চরিতার্থ করতেই পারেন, কিংবা আপনি যেটা ইসলামে বলা হয় খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, আপনি যদি দেশে সেই তালেবানি শাসন চালু করেন, তাহলে আপনি যদি শেখ হাসিনা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে যদি আপনার হাত কেটে নেন, তার হাত কেটে নিতে পারেন ইসলাম শাসন ব্যবস্থায়। আপনি যদি মডার্ন জুরিসপ্রুডেন্সকে আপনি না মানতে চান, আপনি যদি বলেন যে না আমি সে আগের জমানাতে যাবো, আপনি সেই কাজগুলো করতে পারেন। কিন্তু এগুলো কেন বই মেলাতেই করতে হবে? এগুলোর যে তো অনেক জায়গা আছে, মেনি প্লেসেস, সেই জায়গাতে আপনি করেন। আপনি তো ঠিক সেম কাজটা, অর্থাৎ এরকম একটা ডাস্টবিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে যমুনাতে দিতে পারতেন, কিংবা এরকম একটা ডাস্টবিন এই যে মিস্টার শফিক, যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন, তার প্রেস সেক্রেটারি, যিনি কিনা এই ডাস্টবিনের একটি তার একটা টিস্যু নিজে ব্যবহার করেছেন, একটা টিস্যুতে তিনি কপ রেখেছেন, মুখ মুছেছেন, নাকের ঝোল লেগেছেন, নাকি চোখের যে ময়লা এগুলো তিনি পরিষ্কার